কারণ হজ এমন একটা জিনিস, হজ একটা কঠিন ইবাদত। কি ইবাদত বলেন? যারা হজ করেছেন তারা বুঝতে পারেন হজের 5 দিন অনেক কঠিন একটা ইবাদত। বয়স যাদের হয় তাদের জন্য তো হজ অনেক সময় করা এতটা কষ্ট হয়, অনেকে ইচ্ছা হয় মন থেকে যে হজের রোকনটাকে ছেড়ে দেই, তারপরেও কষ্টের কারণে ছাড়ে না। কিন্তু হজ একটা কঠিন ইবাদত। তো এই কঠিন কষ্ট আপনি কিভাবে অনুভব করবেন? আপনি আছেন স্বাভাবিকভাবে খাবার দাবার খাচ্ছেন, স্বাভাবিকভাবে ইবাদত করতেছেন, স্বাভাবিকভাবে চলাফেরা করতেছেন, তো হাজিদের কষ্টকে অনুভব করার জন্য রোজা রাখা, কি রাখা বলেন? বলেন। তবে এই পাথরকে কোনো ব্যক্তি ইবাদত করার জন্য বাইতুল্লাহ যাবে না। আমরা অনেকে বাইতুল্লাহ গিয়ে এই পাথরকে চুমা দেওয়ার জন্য মারামারি করতে গিয়ে অনেক হাজি মারাও যায়, আছে কি নাই? অথবা উমরাকারী বাড়িতে আইসা ওই পাথরে চুমা না দিতে পারলে লজ্জায় বলেও না। কারণ অনেক মানুষ আছে মনে করে এই যেহেতু হজ করতে গিয়া পাথরে চুমা দিতে পারে নাই, আল্লাহ মনে হয় এর হজটাকেই কবুল করে নাই, এমন মানুষ আছে কি নাই? এই জন্য ব্যক্তি হজ করার পর, উমরা করার পর আইসা লজ্জায় বলেও না যে ওই পাথরে চুমা দিতে পারলো কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরে চুমা দেওয়ার 2টা পদ্ধতি বলে দিয়েছেন। কয়টা পদ্ধতি বলেন? সম্মানিত হাজিরিন, এই যে মাসগুলো চলতেছে বলছিলাম, এই মাসগুলো হজের মাসের মধ্যে অন্তর্ভুক্ত। কিসের মাসের মধ্যে? হজের মাসের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুলকাদা মাসকেও হজের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়ে যুলকাদা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করে দিয়েছেন। এই মাসের মধ্যে বান্দাকে যারা হজ করবে না কিন্তু বাড়িতে থাকবে, তাদের জন্য আল্লাহ তাআলা কিছু ইবাদত ছোট ছোট দিয়েছেন, যে ইবাদতগুলো করলে হাজী সাহেবানগণ হজে গিয়ে যেই সওয়াব পাবে, তাদের সওয়াবের একটা অংশ তারাও পাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য এই ছোট ছোট আমলগুলো জানার দরকার আছে কি নাই? তারা হজে গিয়ে সওয়াব আদায় করবে, তারা সেখানে গিয়ে বলবে লাব্বাইক, পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। তারা সেখানে গিয়ে বলবে লাব্বাইক, আল্লাহ আমরা তোমার কাছে উপস্থিত, আমি তোমার কাছে উপস্থিত, তোমার ডাকে হাজিরা দিয়েছি, তোমার কাছে উপস্থিত হয়েছি এমন রবের কাছে, লা শারীকা লাহ, যার কোনো শরীক নাই। সুবহানাল্লাহ বলেন। বান্দা গিয়া যখন বলবে আল্লাহ তাআলা তখন বান্দার জবাবে বলেন, আমি জানি আমার কোনো শরীক নাই, আমি আল্লাহ তাআলা একজন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি এক, আমি কারো মুখাপেক্ষী না, আমি এটা জানি। বান্দা আমার কাছে এসেছো, উপস্থিত হয়েছো, তোমার মাথার মধ্যে আমার কুদরতি হাত অর্থাৎ রহমতের ছায়া আমি রেখে দিলাম। আমি তোমার যাবতীয় গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো বান্দা সেখানে যাওয়ার পরে সব গুনাহ তালবিয়া পাঠ করবে আর গুনাহ মাফ হতে থাকবে। এই জন্য হজের একটা অন্যতম সুন্নাহ হলো যে তালবিয়া পড়তে থাকা। তালবিয়া কি করতে থাকা বলেন? পড়তে থাকা। আর তালবিয়ার মাধ্যমে হজের জন্য ইহরাম বেঁধে, ইহরাম বাঁধা। প্রথমত তালবিয়া তো ইহরামের সময়, এটা তো একবারে ইহরামের সাথে সম্পৃক্ত করা। দ্বিতীয়ত হাঁটতে চলতে বসতে কেউ কোনো জিকির পারুক আর না পারুক, এই তালবিয়া পাঠ করবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই যে তালবিয়া পাঠ করবে, এই প্রতি পাটে পাটে হাজী সাহেব প্রতিটা স্থানে স্থানে যেখানে গেলে ভিন্ন ভিন্ন তাসবিহ পড়লে ভিন্ন ভিন্ন সওয়াব হতো, আল্লাহ সব তাসবির সব কিছু পরিবর্তন করে সেখানে তালবিয়ার মাধ্যমে সব তাসবির সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ। সব তাসবির সওয়াব তালবিয়া পাঠকারীকে দেয়। এই জন্য সরকার থেকেও কমপক্ষে 5 থেকে 6 জনের একটা দল তৈরি থাকে, তারা সব সময় মাইক দিয়ে, বড় মাইক দিয়ে তারা সব সময় এমন ভাবে পাঠ করতে থাকে, পুরা মক্কা তারপরে মদিনা কললিত হতে থাকে, সব জায়গায় ধ্বনি বাজতেই থাকে। আপনি বুঝতে পারবেন না কোথাও থেকে আওয়াজ হচ্ছে নাকি হাজিদের কোনো কাফেলা তালবিয়া পাঠ করতেছে। আপনি মনে করবেন মনে হয় অনেক হাজিদের কাফেলা তালবিয়া পাঠ করছে, এই জন্য হয়তো এমন, কিন্তু আলাদা এটা পাঠ করার জন্য একটা ব্যবস্থাপনাই থাকে। সুবহানাল্লাহ। এই জন্য এত ফজিলত তালবিয়া। তো যারা এখানে তালবিয়া পাঠ করবে তারা এত সওয়াবের অধিকারী হবে, আমি আপনি কি পাবো? আমাদের জন্য উচিত হলো এই তালবিয়া পাঠকারীরা যেরকম সওয়াব পাবে, আমরা তাদের সওয়াবের অংশীদার হওয়ার জন্য
তাদের সওয়াব থেকে কিছুটা পাওয়ার জন্য যারা আমাদের থেকে হজে যাবে অথবা যারা যাচ্ছে তাদের জন্য যাওয়াটা যেন সহজ হয়ে যায়, তাদের ব্যাগটাকে এগিয়ে দেওয়া, তাদের একটু কাজকর্মের কাছে সহযোগিতা করে দেওয়া, অর্থাৎ তাদের সার্বিক কাজে যতটুকু সামর্থ্য আছে আল্লাহ তাআলা দিয়েছেন ততটুকু সহযোগিতার পর তাও যদি না পারি তাহলে হাজীদের জন্য মন ভরে দোয়া করা। যদি মন ভরে দোয়া করেন তাহলে ওইখানে আল্লাহ তাআলার ইবাদত যারা করতেছেন ওই ইবাদতকারীদের জন্য দোয়া করার কারণে তাদের ইবাদতের একটা অংশ আল্লাহ তাআলা আপনারে দিবেন। সুবহানাল্লাহ, এটাই তো আল্লাহ সহজ করে দিয়েছেন ইসলামের মধ্যে, যে বান্দা কিভাবে কোনো ইবাদত থেকে বঞ্চিত না হয়। এজন্য আপনিও পারেন হাজীদের জন্য দোয়া করে, তাদের কাজে সহযোগিতা করে, তাদের জন্য ক্ষমা প্রার্থনা আল্লাহ তাআলার কাছে আপনার নিজ স্থানে থেকে করে আপনিও তাদের সওয়াবের অংশ নিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য যারা হজে যাচ্ছে, গত সপ্তাহে বলেছি হজের এত ফজিলত গুরুত্ব, কেন মানুষ হজে যায়, হজেই কেন যেতে বলা হলো, অন্য কোথাও যাওয়ার জন্য বলতে হলো না কেন? এই মক্কা মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আল্লাহ তাআলা এমন এমন জিনিসগুলো রেখেছেন যেই জিনিসগুলোর সাথে ইসলাম এবং মুমিনের সম্পর্কটা ওতপ্রোতভাবে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে বাইতুল্লাহ। প্রথম কি বলেন? বাইতুল্লাহ প্রথম নাম্বার একটা নিদর্শন। আল্লাহ তাআলা বাইতুল্লাহ ব্যাপারে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই ঘরটাকে নির্মাণ করার ইচ্ছা প্রয়াস করেছি, আমি আল্লাহ তাআলা যেই ঘরটাকে নির্মাণ করেছি সেই ঘরটা হলো মক্কার বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাই পৃথিবীর মধ্যে যদি আপনি চিন্তা করেন সর্বপ্রথম ঘর কোনটা, তাহলে পৃথিবীতে মানুষ আসার আগে সর্বপ্রথম যেই ঘর আল্লাহ তাআলা তৈরি করেছেন সেই ঘরের নাম কি বলেন তো? বাইতুল্লাহ। আল্লাহ তাআলা বাইতুল্লাহ তৈরি করেছেন। বাইতুল্লাহটা পৃথিবীর এমন জায়গায় রয়েছে, আমাদের বাংলাদেশ থেকে বাইতুল্লাহর উচ্চতা হচ্ছে 19 মাইল। কত মাইল বলেন? 19 মাইল। আমরা যদি বাইতুল্লাহর দিকে তাকাইতে হয় তাহলে গারকে একেবারে এমনভাবে উঁচু করতে হবে যে টুপি পরে যাওয়ার উপক্রম, অর্থাৎ ভূমিটা এমনভাবে উঁচু হয়েছে যে বাংলাদেশ থেকে বাইতুল্লাহর উচ্চতা হচ্ছে 19 মাইল পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? আর আমেরিকা থেকে বাইতুল্লাহর উচ্চতা হচ্ছে এতটা যে 32 মাইল পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। তাহলে এত উঁচু একটা জায়গায় আল্লাহ তাআলা বাইতুল্লাহকে স্থাপন করেছেন। কেন উঁচু? মানুষ এবং পৃথিবীর জন্য যেই জায়গাটাকে নাভি বলা হয় এটা হচ্ছে বাইতুল্লাহ। এটা কোনটা বলেন? মানুষের দেহের একেবারে মধ্যবিন্দু হচ্ছে নাভি। মধ্যবিন্দু কোনটা বলেন? নাভি। মানুষের দেহের একেবারে মাঝখানে আল্লাহ তাআলা নাভি নির্মাণ করেছেন। এই নাভি যেখানে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন দেখবেন চতুর্পার্শ্বে একটু সমান্তরাল হলেও নাভির এখানে গিয়ে একটু ব্যতিক্রম আছে কি নাই? আল্লাহ তাআলা পৃথিবীকে তৈরি করার ক্ষেত্রে, পৃথিবীর পুরা জমিনটাকে আল্লাহ তাআলা সমান্তরাল রাখার ক্ষেত্রেও আল্লাহ পৃথিবীর নাভিটাকে একটু উঁচু করে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীকে তৈরি করার পূর্বে সমগ্র পৃথিবীতে পানিতে ভরপুর ছিল। শুধু আল্লাহ তাআলার আরশে আজিমটা ছিলেন। আল্লাহ তাআলা যখন ইচ্ছা পোষণ করলেন পৃথিবীতে জমিন তৈরি করবেন, পৃথিবীর মধ্যে মাটি আল্লাহ তাআলা তৈরি করবেন, আর জমিন তৈরি করবেন, তখন এই সমুদ্রের মধ্যে ঢেউয়ের সৃষ্টি করলেন। এই এক ঢেউ আরেক ঢেউয়ের সাথে বাড়ি খাওয়ার পর সমুদ্রের মাঝখানে একটা ফেনা তৈরি হলো। আপনারা দেখবেন মাঝে মাঝে পাখিদের খাবারের জন্য সমুদ্রের ফেনা বিক্রি করে, পাখির দোকানে গেলে পাবেন। ওই সমুদ্রের ফেনা স্বাভাবিকত একটু শক্ত হয়। কি হয় বলেন? শক্ত। সমুদ্রের ফেনা কেমন বলেন? সমুদ্রের ফেনাটাকে এক জায়গায় থামানোর পরে এটা যখন শুকায় এটা শক্ত হয়ে যায় মাটির মতো। কিসের মতো বলেন? আমরা স্বাভাবিকত সমুদ্রের যেই ফেনা দেখি, আমরা পানির যেই ফেনা দেখি, এটা ধরতে না ধরতেই মিশে যায়, ঠিক না? কিন্তু সমুদ্রের ফেনা অনেকক্ষণ যাবত যখন নাকি সেখানে খেলা করতে থাকে আর আল্লাহর কুদরতের স্পর্শ সেখানে লাগে, সেই সমুদ্রের ফেনাটা শক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। সমুদ্রের ফেনা আল্লাহ তাআলা তৈরি করলেন, 3 টুকরা ফেনা তৈরি হলো। এই 3 টুকরা ফেনাকে আল্লাহ তাআলা শক্ত মাটিতে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যেখানে
ফেনাটা তৈরি হলো আর এখানে মাটি তৈরি করা হলো, সেই জায়গাটার নাম হচ্ছে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বাইতুল্লাহটাকে নির্মাণ করলেন একেবারে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে, আল্লাহ তাআলার আরশে আজিমের বরাবর। বাইতুল্লাহর জায়গা হলো অল্প একটু। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে জমিনটাকে টেনে রাবারের মতো তোমরা সমুদ্রের উপর ছড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিলেন জমিনকে টানার জন্য। যেই দিক দিয়ে জমিনকে টানতে বলল সেই দিক দিয়ে বেশি টানা হলো, আর যেই দিক দিয়ে আল্লাহ তাআলা জমিনকে কম টানতে বললেন সেই দিক দিয়ে কম টানা হলো। এই জন্য ভূখণ্ডের মধ্যে দেখবেন বাইতুল্লাহ থেকে জমিনের এক দিক দিয়ে বেশি, আরেক দিক দিয়ে কম। বেশি হোক আর কম হোক, কিন্তু সেই পরিমাণ অনুযায়ী বাইতুল্লাহকে মধ্যবিন্দু বলা হয় নাই। মধ্যবিন্দু বলা হয়েছে এই জন্য যে এটা আল্লাহ তাআলা সর্বপ্রথম তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা এটাকে তৈরি করেছেন। তাছাড়াও আপনি যদি ভূখণ্ডের দিক দিয়েও যদি ম্যাপ ধরেন তাহলে সার্বিক দিক দিয়ে বিবেচনা করলে পৃথিবীর মধ্যবিন্দু যেটা হবে সেটা হচ্ছে বাইতুল্লাহ। সেটা কোনটা বলেন? বাইতুল্লাহ। তাহলে ফেরেশতারা টানলো, টানার পরে ফেরেশতারা আল্লাহ তাআলা যেই দিকে সরাতে বললেন রুটির মতো আটার খামিরার মতো টেনে টেনে জমিনটাকে ছড়িয়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে ছেড়ে দিতে বললেন, কিন্তু জমিনের অবস্থা হলো এমন, সমুদ্রের মধ্যে জমিন এখন লাফালাফি করে। কি করে বলেন? কোনো গল্প শোনাচ্ছি না আপনাদেরকে, হাদিস থেকে বলছি। জমিন লাফালাফি করছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে বললেন ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। তারপর আমি জমিনের মধ্যে ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড় তৈরি করলাম, আর পাহাড়কে আমি পেরেক দিয়ে সেখানে জমিনকে থামিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা পৃথিবী যেখানে যেখানে বেশি নড়াচড়া করে অথবা যেখানে আল্লাহ তাআলা পেরেক মারার দরকার সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় নির্মাণ করে জমিনের নড়াচড়াকে থামিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে আমরা পৃথিবীর মধ্যে দেখি পাহাড়গুলো, যেমন আপনি দেখবেন যে গড়টা নির্মাণ করেন গড়ের মাঝখানের পিলারগুলোকে সবচেয়ে বেশি মজবুত করে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? বিল্ডিং এর মাঝখানের পিলারগুলোকে একটু মজবুত দেওয়া হয় না বলেন? মজবুত করা হয়নি? যেখানে আমাদের মসজিদের মাঝখানের পিলারগুলো একটু মোটা সাইডের পিলারগুলোর তুলনায়, কারণ এক সাইড দিয়ে যদি একটা ভেঙে যায় সমস্যা নাই, আবার সেটা ইঞ্জিনিয়ার তুলতে পারবে, কিন্তু মাঝখান দিয়ে যদি ভেঙে যায় চতুর্পাশের একবারে কি হবে? ফেটে যাবে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যবিন্দু তৈরি করলেন বাইতুল্লাহ। তাই বাইতুল্লাহ যেখানে নির্মাণ করেছেন এর আশেপাশে আল্লাহ তাআলা বেশি পেরেক আল্লাহ তাআলা মেরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাই মক্কায় গেলে দেখবেন সবচেয়ে বেশি পাহাড় কোথায়? মক্কা, মদিনা, অর্থাৎ আরব কান্ট্রিতে সবচেয়ে বেশি পাহাড় আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যেখানে অল্প পাহাড় রাখলে চলবে, অল্প পেরেক মারলেই চলবে, সেখানে আল্লাহ তাআলা অল্প পেরেক মেরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানরা গবেষণা করে দেখেছে যেখানে পাহাড়, যেখানে কি পাহাড়, ওই পাহাড়ের একেবারে নিকটবর্তী জায়গাগুলোতে মানুষ পানি বেশি পায়। কি পায় বলেন? পানি বেশি পায়। আর সমুদ্র ভূমি যেগুলো আছে সেগুলোর কাছাকাছি জায়গাগুলো থেকে মানুষ পানি কম পায়। সমুদ্রের আশেপাশে যে মানুষগুলো বসবাস করে সেই মানুষগুলো তাদের আশেপাশে যে দ্বীপগুলো বসায় অথবা কলগুলো বসায় সেগুলোর গভীরতা করতে হয় বেশি। এই জন্য নদী এলাকা যেগুলো রয়েছে, যেমন সিলেট অঞ্চল, এক সময় আমাদের এই নারায়ণগঞ্জ, তারা তখন কলের পাইপ বেশি মাটির নিচে দিত না, তারা কলের পাইপকে কি করতো? বাঁকা করে নদীর সাথে জয়েন করে দিত, আর নদী থেকেই পানি যাইত, মাটি থেকে পানি পাওয়া কঠিন হয়ে যাইত, ঠিক কিনা বলেন? তো বিজ্ঞানরা গবেষণা করলো এটা কেন হয়। তারা চিন্তা করে দেখলো আল্লাহ তাআলা বললেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে আল্লাহ তাআলা পেরেক হিসেবে বানাইছেন। কি হিসেবে বানাইছেন? পেরেক হিসেবে বানাইছেন। পেরেকের অধিকাংশ অংশটা নিচের দিকে থাকে আর অল্প অংশ মাটির উপরে থাকে, ঠিক কিনা বলেন? কাঠের মধ্যে যদি একটা পেরেক মারেন তাহলে বেশি অংশ কাঠের ভিতরে থাকে আর অল্প অংশ কাঠের, আমার কথা বুঝতেছেন আপনারা? অল্প অংশ কাঠের উপরে থাকে। তাহলে জমিনের মধ্যেও তো আল্লাহ তাআলা এটাকে পেরেক বানিয়েছেন, তাই অধিক অংশটা জমিনের ভিতরে আর অল্প অংশটা হচ্ছে জমিনের উপরে। তাহলে এখান থেকেও বোঝা যায়, অনুমান করা যায় পৃথিবীর উপরে পাহাড় যতটুকু উঁচু তার চেয়ে 4 গুণ উঁচু এবং গভীরতা হচ্ছে পাহাড়ের জমিনের নিচে। সুবহানাল্লাহ বলে।
আপনি যদি হিমালয় পর্বতের কথা চিন্তা করেন, তাহলে এত বড় পাহাড়, এটা যতটুকু উপরে রয়েছে তার চেয়ে 4 গুণ নিচে রয়েছে জমিনের। সুবহানাল্লাহ বলে। তাহলে এই বরাবর যদি জমিনের নিচে পাহাড় থাকে, তাহলে এই দিকে তো পাহাড় আর পাহাড়ই রয়েছে, এদিকে পানির কোনো চিহ্ন নাই, বরং নিচে যেই পানি আছে পাহাড় পেরেক হিসেবে দেওয়ার কারণে এই পাহাড়ের পানিটা সাইড দিয়ে এসে উঠে যায়। সুবহানাল্লাহ বলেন। তাই পাহাড়ের আশেপাশের লোকগুলো এখানে মাটির চাপ পড়ার কারণে পানির চাপ সাইড দিয়ে চলে আসে, আর অনেক সময় এই পানিটাকে চোষণ করে পাহাড় থেকে ঝর্ণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জারি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তারপরে পাহাড়ের মানুষগুলো দ্রুত, অল্প দেখবেন আপনি পাহাড়ি এলাকায় গেলে দেখবেন 1 হাত 2 হাত গর্ত করে বাঁশের একটা কঞ্চি অথবা কোনো কিছু গেড়ে সেখান থেকে তারা পানি উঠাচ্ছে কিনা। তাহলে এই যে পাহাড়ি অঞ্চল, সেখানে পাহাড়ের মাটির চাপ পড়ার কারণে পাশ থেকে আল্লাহ তাআলা পানিকে উপরে উঠিয়ে দিয়েছেন, সেখান থেকে পানি মানুষ সহজে পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর সমুদ্রের গভীরতা অনেক বেশি, গভীরতা বেশি হওয়ার কারণে সেখানে খালি জায়গা, কোনো মাটি নাই, তো আশেপাশের যত পানি আছে সবাই সেই সমুদ্রের মধ্যে জমা হয়, যার কারণে সমুদ্রের আশেপাশের এলাকাগুলোর মানুষ পানিকে খুব কম পায়। পানি কি পায়? কম পায়। বুঝতে পেরেছেন বিষয়? তবে পাহাড়ি এলাকার আবহাওয়াটা হচ্ছে কিছুটা গরম, আর সমুদ্র এলাকার আবহাওয়াটা হচ্ছে কিছুটা শীতল। কারণ হচ্ছে যেই জায়গার পানি বেশি, মানুষের খোলামেলা থাকবে, সেখানের আবহাওয়া তত ঠান্ডা হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এক এক জায়গায় এক এক সিস্টেমে তৈরি করলেন। বলছিলাম আল্লাহ তাআলা জমিনকে তৈরি করলেন, বাইতুল্লাহকে মধ্যবিন্দু রাখলেন। জমিন তৈরি করার পর জমিন লাফালাফি করে থামানোর জন্য আল্লাহ তাআলা পাহাড়কে নির্মাণ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পাহাড়ের শপথ কোরআনে খেটেছেন, আল্লাহ তাআলা পাহাড়ের শপথ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের পরতে পরতে পাহাড়ের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এমনকি ইসলামের সাথে পাহাড়ের একটা সম্পৃক্ততা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ধ্যানমগ্ন অবস্থায় যেখানে ওহী পেয়েছেন, জায়গাটার নাম কি বলেন তো? হেরা গুহা। বলেন কোথায়? হেরা গুহা কি কোনো সমতল ভূমিতে নাকি পাহাড়ে? বলেন পাহাড়ে। এমনকি উহুদ পাহাড়ের ব্যাপারে বলা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উহুদ পাহাড় পর্যন্ত কেঁদেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলামের সাথে পাহাড়ের একটা সম্পর্ক রয়েছে, ইসলামের সাথে বাইতুল্লাহর একটা সম্পর্ক রয়েছে। এই জন্য অধিক পরিমাণ পাহাড় যেহেতু মক্কায় রয়েছে, আর বাইতুল্লাহও যেহেতু মক্কায় রয়েছে, এই জন্যই আল্লাহ তাআলা অন্যতম একটা ইবাদত বাইতুল্লাহর সাথে সম্পর্ক, হজকে আল্লাহ তাআলা মক্কায় নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নতুবা আল্লাহ তাআলা ইচ্ছা করলে ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ বান্দার উপর যাররা পরিমাণ জুলুম করতে চান না। আল্লাহ ইচ্ছা করলে দিতে পারতেন যে যার যার হজ তার দেশের মধ্যে আদায় করলেই হয়ে যাবে। এমন করলে হইতো না? যেমন দেখেন আমাদের বাংলাদেশের দোহারের মধ্যে এক পীর সাহেব বের হয়েছিল, সে তার এই খানকার মধ্যে একটা বাইতুল্লাহ নির্মাণ করছে, কাবা নির্মাণ করে সে বলেছিল যে এখানে যে তোয়াফ করবে সে বাইতুল্লাহ গিয়ে আর তোয়াফ করতে হবে না। নাউজুবিল্লাহ বলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা করেন নাই। পৃথিবীর যে কোনো ভূমিতে গিয়ে শুধু উজুদাস মসজিদে উস, শুধু উজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উস সুদহামা রু ইয়ে জমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের জন্য বৈশিষ্ট্য স্বরূপ পৃথিবীর যে কোনো জায়গায় নামাজ পড়লে আদায় হয়ে যাবে, কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় হজ করলে আদায় হবে না। আল্লাহ তাআলা হজ করার জন্য কোন জায়গাকে নির্ধারণ করেছেন? বাইতুল্লাহকে নির্ধারণ করেছেন। তাহলে আমরা অনুধাবন করতে পারি হজ কেন করেছেন নির্ধারণ, আর বাইতুল্লাহকে কেন আল্লাহ তাআলা মক্কার মধ্যে রেখেছেন। আল্লাহ তাআলা মক্কার মধ্যে বাইতুল্লাহকে রেখেছেন এই জন্য, আরবের মধ্যে যে বাইতুল্লাহটা হলো পৃথিবীর প্রাণ কেন্দ্র। কোন কেন্দ্র বলেন? প্রাণ কেন্দ্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নাম্বার তো রাখলেন মক্কার মধ্যে বাইতুল্লাহ, যার জন্য হাজিরা সেখানে যাবে, মুসলমানদের একটা হৃদয়ের স্থান, সেখানে বাইতুল্লাহ যাবে। তারপর বাইতুল্লাহর মধ্যে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, সেখানে আল্লাহ তাআলা বাইতুল্লাহর কাছেই রেখেছেন মাকামে ইব্রাহিম। কি রেখেছেন বলেন? আল্লাহ তাআলা যে নিদর্শন সুস্পষ্ট বান্দাদেরকে দেখিয়েছেন, এই নিদর্শন স্পষ্ট বাস্তব দেখার জন্য মাকামে ইব্রাহিমকে না দেখলে আপনার বুঝে আসবে। মাকামে ইব্রাহিম কোন জায়গাকে বলা হয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্থান, অর্থাৎ যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের সেই পাথরকে রাখা হয়েছে, যেই পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন ইব্রাহিম, বাইতুল্লাহর যেই জায়গাটা ফেরেশতারা দাগ দিয়ে দিল, সেই জায়গার মধ্যে পুনরায় বাইতুল্লাহকে তুমি নির্মাণ করো।
হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহকে নির্মাণ করার জন্য চলে গেলেন। বাইতুল্লাহর স্তর, বাইতুল্লাহর দেয়ালগুলো যখন বুক পর্যন্ত হলো, তারপর কষ্ট করে মাথা পর্যন্ত দিলেন। মাথার উপরে আর হাত উঠাতে পারেন না। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে একটা ম্যাপ দিয়ে দিলেন যে বাইতুল্লাহর উচ্চতা হবে এতটুকু, কিন্তু এত উঁচু উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর উঠাতে পারেন না। আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা পাথর পাঠালেন। সেই পাথরের উপর দাঁড়ালে যতটুকু উঁচায় উঠার দরকার ওই পাথর ইব্রাহিমকে নিয়ে উঠে যায়। সুবহানাল্লাহ। যতটুকু উঠতে হবে, পাথরকে বলতে হয় না পাথর এতটুকু উঠো, বলতেও হয় না যে পাথর উঠো, আবার এটাও বলতে হয় না যে পাথর থামো, বরং পাথরের উপর দাঁড়াইলে পাথরেই বুঝতে পারে যে ইব্রাহিম কতটুকু উঠতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকেও পাওয়া যায় এই পাথর সরাসরি আল্লাহ তাআলার নিদর্শন। এই পাথর পরিচালিত হয়েছে আল্লাহর কুদরতে। কার কুদরতে বলেন? সেই পাথর রয়েছে বাইতুল্লাহর চত্বরে। সেই জন্য হাজী সাহেবদেরকে আল্লাহ তাআলা বলেন, তোমরা তো ঈমান এনেছো, সালাত আদায় করেছো, যাকাত দিয়েছো, এখন হজ করার জন্য আমার নিদর্শন দেখতে মাকামে ইব্রাহিমে ছুটে যাও। সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহর প্রান্তে আবার রয়েছে বাইতুল্লাহ কাবাঘর, যে দুনিয়াতে নামাজ পড়ে নিজের গুনাহগুলো মাফ করাইলা, আমি তৌফিক দিয়েছি রোজা রেখে গুনাহগুলো মাফ করাইলা, যাকাত দিয়ে গুনাহগুলো মাফ করাইলা, আরো কতগুলো গুনাহ যদি মাফ করাতে হয় তাহলে তুমি বাইতুল্লাহর প্রান্তে যাও। সেখানে গিয়ে আমি একটা পাথর রেখেছি, পাথরের নাম দিয়েছি হাজরে আসওয়াদ। নাম কি বলেন? হাজরে আসওয়াদ। এই পাথরের কাছে যাও, সেখানে গিয়ে চুম্বন করো। তোমার বাকি গুনাহগুলো এই পাথরের মাধ্যমে আমি আল্লাহ তাআলা আকর্ষণ করে তোমার শরীর থেকে বের করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাজরে আসওয়াদের এমন পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন যে এটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই হাজরে আসওয়াদ পাথরটা এসেছে সাদা দবদবে একটা পাথর। কেমন পাথর বলেন? সাদা দবদবে একটা পাথর। এই পাথর পৃথিবীর মানুষের গুনাহগুলোকে সে নিতে নিতে সে গুনার কালিমার কারণে সে নিজের শরীরটাকে একেবারে কালো বর্ণে কুচ্ছিত করে দিয়েছে। কিয়ামতের পূর্বক্ষণে সব মানুষের গুনাহ নেওয়ার পর যখন এই পাথরের আর গুনাহকে নেওয়ার ক্ষমতা থাকবে না, তখন আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দিবেন। আল্লাহু আকবার বলেন। তবে এই পাথরকে নিয়ে অনেক ইতিহাস রয়েছে। বর্তমানে আপনারা যে পাথরটা দেখেন, এখানে সম্পূর্ণ পাথরটা নাই। আশ্চর্য হয়ে যাবেন, সম্পূর্ণ পাথর নাই। এখানে পাথরের 4টা টুকরা রয়েছে। কয়টা? কেউ কেউ বলেছেন 3টা টুকরা। বাকি এটাকে অন্য পাথর দিয়ে 3টা টুকরাকে এটার সাথে অ্যাডজাস্ট করে সেখানে এখানে লেবেল করে রেখে দেওয়া হয়েছে। আসলে যে এইভাবে একেবারে পাথরের একটা টুকরা রাখা হয়েছে অথবা বড় একটা পাথর রাখা হয়েছে এমন নাকি? আপনারা দেখেছেন একটা পাথর সেখানে এরকম লেবেল করে রেখে দেওয়া, লেপনের মতো সমান করে রেখে দেওয়া, এরকম একটা পাথর দেখেন নাই আপনারা? পুরা পাথর। এই পাথরটা নিয়ে যুদ্ধ হয়েছে। এই পাথরটা এখান থেকে চুরি করা হয়েছে, এখান থেকে সরানো হয়েছে। ইতিহাস সাক্ষী দেয় এখান থেকে নেওয়ার পর যুদ্ধের মাধ্যমে এই পাথরকে আবার যখন আল্লাহ তাআলার নির্দেশে এখানে আনা হবে, তখনকার সময়টাতে পাথর ভেঙে যায়। পাথর কি হয়ে যায়? ভেঙে যায়। এর একটা টুকরা এখনো পর্যন্ত মিশরের জাদুঘরের মধ্যে রক্ষিত আছে। হাজরে আসওয়াদের একটা টুকরা কি? এটা নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন রকমের যুদ্ধ অথবা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু এটাকে নিয়ে হয়, কিন্তু এখনো পর্যন্ত সেই পাথরের ছোট টুকরাটাকে আনতে পারে নাই। বাকি অংশটা বাইতুল্লাহর চত্বরে রয়েছে। কোথায় রয়েছে বলেন? তারপরেও এই পাথরের এতটা আকর্ষণ এবং শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, এই টুকরাও বান্দার গুনাহগুলোকে চুষে নিতে পারে। সুবহানাল্লাহ বলেন। তবে এই পাথরকে কোনো ব্যক্তি ইবাদত করার জন্য বাইতুল্লাহ যাবে না। আমরা অনেকে বাইতুল্লাহ গিয়ে এই পাথরকে চুমা দেওয়ার জন্য মারামারি করতে গিয়ে অনেক হাজি মারাও যায়, আছে কি নাই? অথবা উমরাকারী বাড়িতে আইসা ওই পাথরে চুমা না দিতে পারলে লজ্জায় বলেও না। কারণ অনেক মানুষ আছে মনে করে এই যেহেতু হজ করতে গিয়া পাথরে চুমা দিতে পারে নাই, আল্লাহ মনে হয় এর হজটাকেই কবুল করে নাই। এমন মানুষ আছে কি নাই? এই জন্য ব্যক্তি হজ করার পর উমরা করার পর আইসা লজ্জায় বলেও না যে ওই পাথরে চুমা দিতে পারলো কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরে চুমা দেওয়ার 2টা পদ্ধতি বলে দিয়েছেন। কয়টা পদ্ধতি বলেন? 2টা। 1 নাম্বার হচ্ছে যদি সুযোগ হয় তাহলে সরাসরি ঠোঁট দ্বারা চুম্বন দেওয়া। কি দ্বারা বলেন? ঠোঁট দ্বারা। আরেকটা 2 নাম্বার হচ্ছে ফ্লাইং কিস দেওয়া, অর্থাৎ উড়ন্ত চুমা দেওয়া। দূরে থেকে সেই পাথরের প্রতি ইঙ্গিত করে ইশারা করে এইভাবে চুমা দিলেই সেই পাথরকে চুমা দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। এইভাবেও যদি কেউ সরাসরি পাথরকে চুমা দেয়, তবে এর জন্য শর্ত হলো পাথরের বরাবর হতে হবে।
পাথরকে সে দেখতে হবে, এমন অবস্থানে দাঁড়াতে হবে যে পাথর যেন তাকে দেখছে। এমন অবস্থায় দাঁড়িয়ে যদি পাথরকে উড়ন্ত চুমা দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পাথর তার গুনাহটাকেও চুষে নেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যারা উমরায় যাব অথবা হজে যাব, পাথরকে চুমা দেওয়ার জন্য মারামারি করব? অনেক সময় দেখা যায় যে বাইরের দেশ থেকে অনেক আমাদের বাংলাদেশের 2-3 যুবকের সমান বয়সী শক্তিশালী নারীরা আসে, নিগ্রু নারীরা অনেক শক্তিশালী। তারা এমন ধাক্কাধাক্কি করে, সেই নারীদের সাথে পুরুষদের একরকম কেমন যেন ধাক্কাধাক্কি হয়ে যায়। যদিও সেখানে কোনো গুনাহ হয় না, সেখানে ভিন্ন একটা বিষয়, ভিন্ন একটা পরিবেশ, তারপরও সেখানে ধাক্কাধাক্কির কোনো প্রয়োজন মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে হাজরে আসওয়াদকে সচক্ষে দেখে চুম্বন করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই হাজরে আসওয়াদকে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, পাথর তুমি বড় গর্বিত এবং বড় বড়াই করো যে তুমি মানুষের গুনাহগুলো চুষে নাও। আসলে আমি ওমরের কাছে তোমার কোনো মূল্য নাই, আমি ওমরও তোমাকে কোনো মূল্যায়ন করতাম না যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুম্বন করার আদেশ না করতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে পাথরকে চুম্বন করার আদেশটা কে দিয়েছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাইতুল্লাহে আমরা যাব, হজ করতে যাব। 1 নাম্বার, সেখানে রয়েছে পৃথিবীর সর্বপ্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, মানুষের জন্য সেই ঘরের পাশে রয়েছে অনেক শিক্ষা। সেখানে গিয়ে মানুষ শিক্ষা গ্রহণ করবে, ইবাদত করবে। 2 নাম্বার মাকামে ইব্রাহিম। 3 নাম্বার হচ্ছে সেখানে রয়েছে হাজরে আসওয়াদ, সেখানে কি বলেন? হাজরে আসওয়াদ। 4 নম্বর, সেখানে রয়েছে মসজিদে হারাম, যেই জায়গায় গেলে ওমান দাখলাহু কানা আমিনা। আল্লাহ তাআলা রাসূল বলেন নাই, বরং আল্লাহ নিজে বলেছেন কোনো হত্যাকারী অপরাধীও যদি এই চত্বরের মধ্যে প্রবেশ করে তাকে সেখানে আঘাত করা অথবা কোনো প্রকার তাকে সেখানেই বিচার করা, সেখানেই তার উপর প্রতিঘাত করা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে, মান দাখলাহু কানা আমিনা, সে নিরাপত্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য সব বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন এই যে সেখানে মানুষ গেলে নিরাপত্তা পাওয়ার ব্যাখ্যা হচ্ছে 2টা। 1 নাম্বার হলো মুমিন বান্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা পায়। 2 নাম্বার হলো দুনিয়ার অপরাধীও যদি সেখানে যায় তাকেও যেন নিরাপত্তা দেওয়া হয়, আল্লাহ যে নিরাপত্তা দিয়েছেন সেই সম্মানার্থে। সুবহানাল্লাহ বলে। এই জন্য কোনো ব্যক্তি যদি হত্যা করে, হত্যাকারী ব্যক্তি যদি সেখানে প্রবেশ করে, দেখবেন পুলিশ তাকে সেখানে সরাসরি মাইর দিবে না, তাকে সেখানে বিচার করবে না, সেখান থেকে তাকে বিভিন্ন চাপ প্রয়োগ করে বের করে নিয়ে আসবে, আনার পর তাকে গ্রেফতার করবে, তারপর সেখানে তাকে শাস্তি দেওয়া হবে। বাইতুল্লাহর চত্বরের মধ্যে দেখবেন আপনারা যারা হজ করতে গিয়েছেন, মুআল্লিমরা বলে যে মশাও মারতে পারবে না, বলে কি বলে না? এজন্য শরীয়তের একটা বিধান হলো সেখানে গিয়ে কোনো প্রাণীকে শিকার করা যাবে না। দেখবেন অনেক বিড়াল সেখানে আছে, বিড়ালকে ধরা যাবে না। তারপর সেখানে অনেক কবুতর আছে কি নাই দেখছেন না? সেই কবুতরকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, জবাইও করা যাবে না। কেন? মান দাখলাহু কানা আমিনা। দাখলাহু বলে আল্লাহ তাআলা এখানে শুধু মানুষের সাথে কাজ করে নাই, কোনো প্রাণীও যদি সেখানে প্রবেশ করে আল্লাহ তাআলা তার নিরাপত্তা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই কোনো প্রাণীকে সেখানে শিকার করা যাবে না। এমনকি এখন আপনাকে বলতেছে যে আপনি সেখানে একটা হরিণ প্রবেশ করবেন, দেখতে অনেক হৃষ্টপুষ্ট, আপনি চিন্তা করতেছেন এটাকে জবাই করবেন অথবা শিকার করবেন, তো আপনি তো শিকার করা নিষেধ, তো আপনি নিজে শিকার করতে পারবেন না, হারাম। কিন্তু আরেকজন ব্যক্তিকে শিকার করার জন্য আপনি বলতেও পারবেন না, এমনকি ইশারা দিয়ে বলেও দিতে পারবেন না। যদি বলেন তাহলেও আপনাকে দম দিতে হবে, অর্থাৎ জরিমানা দিতে হবে। আপনি বাইতুল্লাহর চত্বরে আপনার নিজের সেই আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করার কারণে, আল্লাহু আকবার বলেন। তাহলে সেখানে একটা প্রাণীও নিরাপদ, সেখানে একটা মুমিনও নিরাপদ, সেখানে একটা কাফেরও নিরাপদ, সেখানে একটা হত্যাকারীও নিরাপদ। এর চেয়ে নিরাপদ ভূমি আল্লাহ তাআলা পৃথিবীর আর কোথাও রাখে নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুমিনকে আল্লাহ তাআলা নির্দেশ দেয়, মুমিন যে সেখানে যাও, যে আল্লাহ তাআলা যদি তোমাকে সামর্থ্য দিয়ে থাকে বাইতুল্লাহ যাওয়ার জন্য, তাহলে এই নিরাপদ ভূমিটাতে একবার ঘুরে আসো। সুবহানাল্লাহ বলেন। আর এই নিরাপদ ভূমির আরেকটা বৈশিষ্ট্য হলো সেখানে গিয়ে যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত সালাত আদায় করে, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সর্বনিম্ন 1 লক্ষর কারণে, এক হাদিসের মধ্যে এসেছে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ তাআলা তারে দান করে। আবার কোন হাদিসে এটাও এসেছে যে 50,000, কিন্তু 1 লক্ষ হাদিস সওয়াবের দিক দিয়ে আমরা বেশি হাদিসটাকে ধরব।
সেটা যেটা অধিক পরিমাণ বর্ণিত হয়েছে। তাই কোনো ব্যক্তি যদি 1 রাকাত সালাত আদায় করে বাইতুল্লাহর চত্বরে, তাহলে সওয়াব কয় রাকাতের? জোরে বলেন, কয় লক্ষ রাকাতের? 1 লক্ষ রাকাতের সওয়াব সেখানে পাওয়া যায়। এই জন্য বাইতুল্লাহ রয়েছে সেখানে, হাজরে আসওয়াদ রয়েছে সেখানে। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জিনিস সেখানে রেখেছেন, যেগুলোর ব্যাপারে আল্লাহর রাসূল হাদিসে স্পষ্ট বলেছেন। আল্লাহ তাআলা সেখানে আরেকটা নিদর্শন দিয়েছেন, জমজমের কূপ। সুবহানাল্লাহ বলেন। জমজমের কূপ। করোনা ভাইরাসের সময় সব দেশের সব বিজ্ঞানরা গবেষণা করছে। এক সময় সৌদি আরবের ডাক্তাররা চিন্তা করলো, সবকিছু নিয়েই তো করোনা ভাইরাসের টিকার গবেষণা আমরা করেছি, শেষমেশ একটা টিকা আমরা তৈরি করে দেখি, সেটা হচ্ছে জমজম কূপের পানি। সুবহানাল্লাহ বলেন সবাই। জমজম কূপের পানিকে নিয়ে আপনি গুগলের মধ্যে সার্চ দিলে দেখবেন, বিভিন্ন জায়গার মধ্যে নাসার গ্রুপের মধ্যে জমজম কূপের পানি নিয়ে একটা প্রতিবেদন সেখানে নাসা থেকে দেওয়া আছে। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি কোরআন এবং হাদিসকে একটু সাইডে রাখেন, বলেন যে দুনিয়ারকে পর্যবেক্ষণ করব, দুনিয়ার বিজ্ঞানরা জমজম কূপের একটা গবেষণা নিয়ে সেখানে একটা উপকারিতার প্রতিবেদন তারা লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জমজম কূপের পানি এমন একটা পানি, যেই পানির মধ্যে আল্লাহ তাআলা ক্ষুধা মিঠার, তৃষ্ণা মিঠার এবং শরীরের জন্য যা কিছু প্রয়োজন, সার্বিক চাহিদা মিটাবার জন্য যা প্রয়োজন সব জমজম কূপের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, জমজম কূপের পানিটা কখন দেওয়া হয়েছে? হাজেরা, বিবি হাজেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর স্তন যখন শুকিয়ে গিয়েছে, খাবার যখন শেষ, তখন তাদের খাবারের প্রয়োজন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের খাবারের প্রয়োজন। তখন কি শুধু পানি খেলে মানুষের খাবারের প্রয়োজন মিটে, নাকি খাবারের শারীরিক চাহিদা মেটার জন্য যা কিছু প্রয়োজন সবকিছুরই সেখানে চাহিদা থাকার দরকার আছে কি নাই? তো জমজম কূপের মধ্যে আল্লাহ তাআলা তখন না তাদেরকে খেজুর দিয়েছে, না তাদেরকে গোশত দিয়েছেন, না তাদেরকে অন্য কোনো দুধের ব্যবস্থা করেছেন। আল্লাহ সরাসরি তাদেরকে পানি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেই পানি খাওয়ার কারণে তাদের শারীরিক এবং জৈবিক যত চাহিদা আছে আল্লাহ তাআলা মিটাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ক্ষুধা নিবারণ হয়ে যায়, শরীরের যত রোগ আছে আল্লাহ তাআলা প্রতিরোধ করে দেয়। এবং জমজম কূপ মুমিনের জন্য একটা শেফা হিসেবে জমজমের পানিকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেখানে আরেকটা বিষয় রয়েছে, জমজমের কূপ। আরেকটা কি? জমজমের কূপ। সেখান থেকে আপনি কিছুটা দূরেই গেলেই পাবেন মদিনাতুল মুনাওয়ারা। বলেন কি? মদিনাতুল মুনাওয়ারা এমন এক পুণ্যভূমি, যে ব্যক্তি মদিনায় গিয়েছে, মদিনার আবহাওয়ার প্রেমে পড়ে নাই এমন কোনো ব্যক্তি নাই। পৃথিবীর মধ্যে জান্নাত বলা হয় কাশ্মীরকে। কোন জায়গাকে বলেন? জান্নাত বলা হয় কাশ্মীরকে, বলা হয় জান্নাত। অর্থাৎ কাশ্মীরের মধ্যে এমন এমন জায়গা রয়েছে, এত সুন্দর দৃশ্য রয়েছে, যেন এটা একটা জান্নাত। কিন্তু আল্লাহ তাআলা মদিনাকে এমন একটা জায়গা রেখেছে যেখান থেকে জান্নাতের উৎপত্তি হয়। সুবহানাল্লাহ বলেন। শুধু জান্নাত নয়, জান্নাত যেখান থেকে তৈরি হয়, জান্নাতের একটা কারখানা হিসেবে আল্লাহ মদিনাতুল মুনাওয়ারাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য মদিনায় গেলে যারা যায়, মদিনার আবহাওয়ায়, মদিনার পরিবেশে তাদের দৃষ্টি নন্দন সেই দৃশ্যে মানুষগুলোর হৃদয়টা ভরে যায়। সুবহানাল্লাহ বলেন। মদিনায় যে ব্যক্তি যায়, সেখানে সর্বপ্রথম একজন হাজী যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কাছে। কোথায় যায় বলেন? সবচেয়ে যার অনুসরণ করে, যার মাধ্যমে আমরা ইসলামের উপর টিকে আছি এবং যাকে অনুসরণ করে আমরা ইবাদত করতেছি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের রওজা কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার কবরের জিয়ারত করে, আমি রাসূল তার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। এত আস্তে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কত বড় একটা অফার দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত সেখানে রয়েছে, রওজা মুবারক রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন যে মদিনাতুল মুনাওয়ারা এমন একটা জায়গা, যে আমি না থাকার পরেও কিয়ামত পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারার জায়গাটার সম্মান সব সময় রয়েছে। কারণ মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর পাইবা আমার ঘর, তারপর মিম্বার। আমার ঘর এবং মিম্বারের মধ্যবর্তী যেই জায়গাটা রয়েছে, সেই জায়গাটা হলো জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের ঘর এবং মিম্বার, এই মিম্বার দুইটা জায়গার মাঝখানে মধ্যবর্তী জায়গাটা কি বলেন? জান্নাতের টুকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জানো উম্মত,
তোমরা যে সেখানে যাবা কেউ বিফল হবে না। আমার যে মিম্বরটা দেখছো সেই মিম্বরটা অন্য কোথাও স্থাপন করা না, সেটা হচ্ছে হাজরে আসওয়াদ, আফওয়ান দুঃখিত, সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেটা হচ্ছে হাউজে কাউসারের উপরে স্থাপন করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রসুলের মিম্বরটা কিসের উপরে স্থাপন করা? হাউজে কাউসারের উপর। মিম্বর এবং রসুলের ঘরের মাঝখানে কোন জায়গা? মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা অংশ। আবার রসুলের রওজাটা হলো এমন একটা জায়গা, সেখানে গিয়ে সালাম দিবেন, রসুল আপনাকে শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এমন পুণ্যভূমিতে যাওয়ার দরকার আছে কি নাই? শুধু জীবনে একবার হজ ফরজ হলেই যাবেন, নাকি হজ ফরজ হওয়ার পরেও সেখানে বিভিন্ন ফজিলতের জন্য, মনের আকর্ষণের জন্য, ইসলামের সাথে সম্পৃক্ত থাকার জন্য সেখানে বারবার যাওয়ার দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি বিভিন্ন দেশে, নেপালে যান মন্দির দেখার জন্য, ইন্ডিয়া যান আপনি তাজমহল দেখার জন্য, দেখবেন উলসিরু ফিল আরদ, কিন্তু আপনাকে সেই তাজমহল এবং মন্দির ততটা আপনার হৃদয়কে শান্ত করতে পারবে না বাইতুল্লাহর কালো কাপড় যতটা শান্ত করে দিবে। সেজন্য বারবার বাইতুল্লাহে যাওয়া দরকার। কোথায় যাওয়া দরকার? বাইতুল্লাহে যাওয়া দরকার। বাইতুল্লাহ এটা আমাদের জন্য, বাইতুল্লাহে যাওয়া, বাইতুল্লাহর সাথে শরীয়তের এবং হজের সাথে শরীয়তের একটা ব্যাপক সম্পৃক্ততা রয়েছে। এই জন্য শরীয়তের মাসআলাগুলো আমরা জেনে জেনে বাইতুল্লাহ যার উপর যাওয়া ওয়াজিব হয়েছে আর কেউ বিলম্ব করব না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাইতুল্লাহে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই বাইতুল্লাহ এবং হজের মৌসুমের মধ্যে শরীয়ী আমাদের কিছু আমল রয়েছে। সে সকল আমলগুলো, একটা তো বললাম যে বেশি বেশি যে হাজিদের সহযোগিতা করা, হাজিদের জন্য দোয়া করা। 2 নাম্বার হচ্ছে বেশি রোজা রাখা। কি রাখা বলেন? বেশি রোজা রাখা। যে যুলকআদা মাসে রোজা অধিক পরিমাণে রাখা, আর জিলহজ মাস আসলে তো সেটা আলাদা বিষয়, রোজার কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু যুলকআদা মাসেও অধিক পরিমাণে রোজা এই জন্য রাখা যাতে করে আমরা যে বাইতুল্লাহ যারা আছে তাদের হজের এবং তাদের নেকির একটা অংশ যাতে আমরা পাইতে পারি, তাদের সাথে যাতে আমাদের ইবাদতের সম্পৃক্ততা আমরা করতে পারি। কারণ হজ এমন একটা জিনিস, হজ একটা কঠিন ইবাদত। কি ইবাদত বলেন? যারা হজ করেছেন তারা বুঝতে পারেন হজের 5 দিন অনেক কঠিন, অনেক কঠিন একটা ইবাদত। বয়স যাদের হয় তাদের জন্য তো হজ অনেক সময় করা এতটা কষ্ট হয়, অনেকে ইচ্ছা হয় মন থেকে যে হজের রোকনটাকে ছেড়ে দেই, তারপরেও কষ্টের কারণে ছাড়ে না। কিন্তু হজ একটা কঠিন ইবাদত। তো এই কঠিন কষ্ট আপনি কিভাবে অনুভব করবেন? আপনি আছেন স্বাভাবিকভাবে খাবার দাবার খাচ্ছেন, স্বাভাবিকভাবে ইবাদত করতেছেন, স্বাভাবিকভাবে চলাফেরা করতেছেন, তো হাজিদের কষ্টকে অনুভব করার জন্য রোজা রাখা। কি রাখা বলেন? রোজা রাখা, যাতে করে তাদের কষ্টটাকে অনুভব করা যায়। আমরা তো আর তওয়াফ করতেছি না, আমরা তো এই দিক সেদিক যাচ্ছি না, আমরা তো সাফা মারওয়া দৌড়াচ্ছি না, সেজন্য তাদের একটা কষ্ট রোজা রাখলে মুমিনের আধ্যাত্মিক যে একটা কষ্ট পাওয়া যায়, এই কষ্টের সাথে যেহেতু এটাও একটা ইবাদত ওটাও একটা ইবাদত, তো কিয়াসান ওই ইবাদতের উপর কিয়াস করে আমরা বলতে পারি যে রোজা রাখলে ওই ইবাদতের কষ্টটাকে অনুভব করা যায়। কি করা যায়? এজন্য অধিক পরিমাণে রোজা রাখা। অধিক পরিমাণে কি রাখা? রোজা রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাইতুল্লাহর সাথে, আমাদেরকে মদিনাতুল মুনাওয়ারার সাথে হৃদয়টাকে সম্পৃক্ত করে দেখ। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আমি বলতে চাই যে আমাদের যে সকল বিষয়গুলো আলোচিত হয়, যে সকল কথাগুলো হয়, এগুলো সবই শরীয়তের উপর। কিসের উপর বলেন? শরীয়তের উপর। নামাজ, কালিমা, রোজা, হজ, যাকাত, এই যা রয়েছে ইসলামের 5টা ভিত্তি সব হচ্ছে শরীয়তের উপর। কিসের উপর বলেন? শরীয়তকে কোনো ব্যক্তি যদি প্রাইমারি স্কুলটাকে যদি কোনো ব্যক্তি অতিক্রম করে, তারপরে হচ্ছে মারেফত। তারপরে কি বলেন? মারেফত। আমরা শরীয়ী কথা বলার পর কিছু মানুষ আছে তারা বলতে চায় যে শরীয়ী কথা, শরীয়ত এক বিষয়, মারেফত হইছে আরেক বিষয়। আছে কি নাই বলেন? স্বাভাবিক ছোট্ট করে বলে দিয়ে শেষ করে দিব, যেহেতু হজটা শরীয়তের সাথে সম্পৃক্ত, আল্লাহকে পাওয়ার একটা নৈকট্যশীলতা শরীয়তের সাথে সম্পৃক্ত, নামাজ শরীয়তের সাথে সম্পৃক্ত, রোজা শরীয়তের সাথে সম্পৃক্ত, যাকাত শরীয়তের সাথে সম্পৃক্ত। তাই আমি বলতে চাই শরীয়তকে বাদ দিয়ে কোনোদিন মারেফত হয় না। শরীয়তকে বাদ দিয়ে কোনোদিন মারেফত হয়? এখন শরীয়ত কোন জিনিস, মারেফত কোন জিনিস? মানুষের কাছে ইবাদত আসে 3 ভাবে। ইবাদত আসে কয় ভাবে?
আপনি একটা ইবাদতের অভ্যাস নিজের মধ্যে তৈরি করতে হলে 3টা স্তর পার হতে হবে। কয়টা স্তর বলেন? 1 নাম্বার হলো আপনি যখন ইবাদতটা ধরবেন তখন আপনার মনের ভিতরে একটা লোক দেখানো অভ্যাস চলেই আসবে। আপনি নামাজ পড়লে আপনি মনের ভিতরে স্বাভাবিকভাবে প্রথম যখন নামাজ ধরবেন দেখবেন আপনার হৃদয়ের মধ্যে আসবে যে আমি মনে হয় একমাত্র নামাজি, আমি বন্ধুদের মধ্য থেকে নামাজ পড়ি, আমার চেয়ে ভালো আর কেউ নাই। এটা স্বাভাবিক শয়তান ওয়াসওয়াসা দিবে। স্বাভাবিক শয়তান কি দিবে? ওয়াসওয়াসা দিবে। এই ওয়াসওয়াসার কারণে শরীয়ত আপনাকে বলে যে আপনি নামাজ ছেড়ে দিবেন না। এই ওয়াসওয়াসার কারণে নামাজ কবুল হবে না এমনটা নয়, আপনি নামাজ ধরে রাখেন। আপনি একটা তাসবিহ নিয়ে সবসময় থাকেন। এখন আপনার মনের ভিতরে একটা আসবে যে এটা আমি মনে হয় নিজেকে বড় পীর মনে করি। প্রাথমিক অবস্থায় এমনটা চলে আসবে, পরবর্তীতে এটা হবে অভ্যাসে পরিণত, আদতে পরিণত হবে। কি হবে? এখন আপনি নামাজ না পড়লে ভালো লাগবে না, এখন আপনি তাসবিহ হাতে না নিলে ভালো লাগবে না, এখন আপনি টুপি মাথায় না রাখলে ভালো লাগবে না। তখন প্রথম হবে আপনি লৌকিকতা, তারপরে আসবে আদত, অভ্যাসে পরিণত হবে। 3 নম্বরে এটা ইবাদতে পরিণত হবে। কিসে পরিণত হবে? যখন অভ্যাসে পরিণত হয়ে যাবে, দায়েম হয়ে যাবে, তখন এটা আপনার মধ্যে কিসে পরিণত হবে? ইবাদতে পরিণত হবে। এই জন্য ইবাদতের একটা সম্পৃক্ততা হলো শরীয়তের সাথে। শরীয়ত এমন এক জিনিস, শরীয়তের উপর মানুষ থাকতে থাকতে মেহনত করতে হয় না। শরীয়তের প্রত্যেকটা বিধান মানার পর আল্লাহ তাআলা তার এমনিতেই মারিফত দিয়ে দেয়। আল্লাহ তাআলা তার কি দিয়ে দেয়? আপনারা বুঝবেন, মারিফা, মারিফাতুন শব্দের অর্থ হচ্ছে পরিচয় লাভ করা। কি লাভ করা বলেন? পরিচয় লাভ করা। কিসের পরিচয়? আল্লাহ তাআলার পরিচয় লাভ করা। কার পরিচয়? তাহলে শরীয়তের নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, যাকাত দিলেন না, বাইতুল্লাহ গেলেন না, তাহলে আপনি আল্লাহ তাআলার পরিচয় কিভাবে পাইবেন? ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, আল্লাহ বললেন মক্কায় যাও, সেখানে গিয়ে নিদর্শন দেখো, তারপর আমার পরিচয় খুঁজে পাইবা। তো আপনি শরীয়তকে যদি না মানেন তাহলে কি আপনি আল্লাহ তাআলার পরিচয় খুঁজে পাইবেন? বলেন, খুঁজে পাইবেন? এই জন্য যারা বলেন অথবা বলে যে শরীয়ত কোনো বিষয় না, মারিফত হচ্ছে মূল, তাদেরকে আমি বলবো আপনি ভুলের মধ্যে আছেন। আপনি কিসের মধ্যে আছেন? আপনার আধ্যাত্মিক অন্তরের চোখ খোলার জন্য মারিফত প্রয়োজন, তবে শরীয়তকে বাদ দিয়ে নয়। অনেকে বলে যে শরীয়তে তাদেরকে মারিফতি অনেক কাজ করতে গেলে আমরা যখন বাধা দিই তখন তারা বলে যে মারিফতের বিষয়টা আপনারা শরীয়তের মৌলবীরা বুঝবেন না। বলে কি বলে না? বলে না যে শরীয়তের মৌলবীরা বুঝবেন না। আসলে শরীয়তের মৌলবীরা যে বুঝবো না, তখন তাদেরকে জবাবে বলতে হয় আসলে কথা সত্য, আমরা এটা বুঝবো না। কারণ তারা বলে শরীয়তে এমন এক জিনিস, কিছু জিনিস আছে শরীয়তে হারাম কিন্তু মারফতে হালাল। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। শরীয়তের মধ্যে যেটা হারাম, মারিফতের মধ্যেও সেটা হারাম। শরীয়তের মধ্যে যেটা হালাল, মারিফতের মধ্যেও সেটা হালাল। যদি আপনি বলেন শরীয়তে হালাল কিন্তু মারিফতে এটা হারাম, আর মারিফতে হালাল শরীয়তে হারাম, এটা মোল্লা মৌলবী বুঝে না, তাহলে আমি আপনাকে বলবো শরীয়তের মধ্যে তো গরুর গোশত খাওয়া হালাল, আর হচ্ছে কুকুরের গোশত খাওয়া হারাম। তাহলে আপনার মারিফতের মধ্যে আপনি গরুর গোশত খাওয়া বাদ দিয়ে আজকে থেকে কুকুরের গোশতকে হালাল মনে করে নেন। ঠিক কিনা বলেন? শরীয়ত আর মারিফত যদি এক জিনিস না হয়, তাহলে শরীয়তে যদি হারাম হয়, মারিফতে যদি এটা হালাল হয়, তাহলে শরীয়তে পায়খানা খাওয়াটা হারাম, মারিফতে এটা হালাল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে উল্টা পাল্টা বুঝবেন না। আপনি বলেন তো ঘি তৈরি হয় কি দিয়া? আরো জোরে বলেন, কি দিয়া? মাখন তৈরি হয় কি দিয়া? এখন যদি কোনো ব্যক্তি দুধকে বাদ দেয় তাহলে কোনোদিন ঘি তৈরি হবে? দুধকে বাদ দিয়ে কোনোদিন মাখন তৈরি হবে? তাহলে শরীয়ত বাদ দিয়ে ঠিক তেমন মারিফত তৈরি হবে না। তাই আজকাল বর্তমান একদল লোক আমাদের পিছনে লাগছে এবং উলামায়ে কেরামদেরকে বলতেছে যে এগুলো হলো শরীয়তের মৌলবী, এগুলো মারিফত সম্পর্কে বুঝে না। বুঝবেন সর্বপ্রথম এটা হচ্ছে তার বন্ডামি। এ সকল বন্ডরা আজকে ওয়াজের স্টেজে বিভিন্ন জায়গায় মারুফতি গান মনে কইরা বিভিন্ন গান বইলা মানুষের ঈমানকে ছো মেরে নিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এই সকল বেঈমান বক্তা এবং এই সকল বেঈমান লোকদের আলোচনা শোনা থেকে, বেঈমান লোকদেরকে সমাজ থেকে, পূর্ণ দেশ থেকে, সর্বত্র সব জায়গা থেকে তাদেরকে বয়কট করা উচিত। ঠিক কিনা বলেন? সুতরাং যারা শরীয়তকে বাদ দিতে চায় তারা মারিফত পাবে না, তারা হাকিকত পাবে না, তারা তরিকত পাবে না। তাহলে হাকিকত, তরিকত, মারিফত পাওয়ার প্রাথমিক স্থান, প্রাইমারি স্কুল হলো শরীয়ত। কোনটা বলেন? আপনি যখন নাকি শরীয়ত মানবেন দেখবেন আপনার অন্তরচক্ষু খুলে গেছে,
আপনি যখন শরীয়ত মানবেন আপনি আল্লাহর ওলি হওয়া শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে শরীয়ত যদি না মানেন তাহলে আপনি কিভাবে মারিফত পাইবেন? এই জন্য আমাদের যেই কথাগুলো মিম্বর থেকে বলি, আমরা যেই কথাগুলো বলি অধিকাংশ শরীয়তের ব্যাপারেই বলি। কিসের ব্যাপারে বলি? শরীয়তের ব্যাপারে বলি। আমাদের শরীয়তের মধ্যে এই সব বন্ডামি গান বান নাই, ঠিক কিনা বলেন? কোন বন্ডামি বাজনা দিয়া গান শরীয়তের মধ্যে নাই। সুতরাং আপনি মারিফতের লেভেল লাগাইয়া ইসলামের মধ্যে মারুফতি গান বলতে কোনো গানকে প্রবেশ করাতে পারবেন না। যদি আপনি প্রবেশ করাতে চান তাহলে আপনি ইসলামকে বাদ দিয়ে কোনো ধর্মের মধ্যে গিয়ে, হয়তো হিন্দু নয়তো বৌদ্ধ নয়তো খ্রিস্টান ধর্মের মধ্যে গিয়ে আপনি গান নয় যা কিছু করেন আমরা আপনাকে বাধা দিব না। এই জন্য আপনাদেরকে বলতে চাই এই সকল মারিফতির মারের পথের মধ্যে আপনারা পা দিবেন না। পারবো তো ইনশাআল্লাহ? মাইরের পথের মধ্যে কি দিবেন না, পা দিবেন। আপনার ওলিরে দেখবেন 40 দিন গোসল করে নাকি না করে। আপনি দেখবেন আপনার ওলির সুন্নতি লেবাস আছে নাকি শার্ট প্যান্ট পরে। আপনার ওলির চুল দেখবেন ভালোভাবে আঁচড়ানো আছে কি নাই, নাকি তার জট বাঁধা। যদি আপনার পিসাবের চুল হয় জট বাঁধা, আপনার পিসাবে চলে ল্যাংটা সালা পরা, আপনার পিসাবে যদি দেখেন নামাজ না পড়ে, তাহলে সে যত বড় আল্লাহর ওলি হোক সে বন্ড। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপাদমস্তক সেই সুন্নতগুলো তাহলে পীরের গেল কোথায়? এগুলো কি উদাও হয়ে গেল? এই সকল ব্যক্তিরাই তো বলতে চায় যে আল্লাহর ইলম, আল্লাহর খাজানা কারে দিয়া দেয়? রসুল দিয়ে দেয়। আর রসুলের খাজানা যদি এরকম ওলিরে দিয়া দেয় তবে তো রসুলের খাজানা ওলি পাইয়া তার মধ্যে সুন্নত আরো বেশি থাকার কথা, ঠিক কিনা বলেন? কিন্তু সুন্নতের বিন্দু পরিমাণ নাই। সারা বছর ছিল ল্যাংটা, এখন নাকি সে বাবা, ঠিক কিনা বলেন? সারা বছর ছিল ল্যাংটা, এখন সে বাবা। তাহলে এই সকল মারিফত বাদ দিতে হবে। কি দিতে হবে? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাইতুল্লাহর জন্য কবুল করুক, সকলে বলেন আমিন। এই হজের মৌসুমের আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, 2 মিনিট নষ্ট করব আপনাদেরকে। আপনারা সবাই একটু এই 2টা পিলারের দিকে তাকান।